বন্ধুরা, ফুটবল ইতিহাসে এমন কিছু প্লেয়ার রয়েছে যারা তাদের খেলা দেখিয়ে পৃথিবীর সকলের মন জয় করে নিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, সর্বকালের কিছু সর্বসেরা প্লেয়ার রয়েছে যাদেরকে পৃথিবী কখনো ভুলতেই পারবে না। যতদিন ফুটবল রয়েছে ততদিন তাদের নাম স্বর্ণ ইতিহাসে লেখা থাকবে। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে 10 জন ফুটবলারদেরকে দেখতে চলেছি তাদেরকে হয়তো সৃষ্টিকর্তা একটু বেশি ট্যালেন্ট দিয়ে তৈরি করেছিলেন, আর এটাও হতে পারে এটা তাদের পরিশ্রমের ফল। এবং পৃথিবীর সর্বসেরা প্লেয়ার কে, এটা নিয়েও আমাদের মাঝখানে অনেক দ্বন্দ্ব লাগে। তো আজকের এই ভিডিওতে সব অল্পনা কল্পনা ভাঙতে চলেছে, কারণ যখন শুনবেন এক একটি প্লেয়ারের রেকর্ড ভাঙা প্রায় ইম্পসিবল, আর 100 বছরেও এরকম ট্যালেন্টেড প্লেয়ার জন্ম নেয় না, তখন তো আপনি একটু অবাকই হবেন। তো আপনার ফেভারিট প্লেয়ারকে দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যারা নতুন রয়েছেন তারা তো বন্ধুরা, প্রথমেই 10 নম্বরে রয়েছে লেভানডস্কি এমন একটি প্লেয়ার যে কিনা তার খেলার জাদু দিয়ে এবং এত স্কোরের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে নিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, 283টি ম্যাচে সে 295টি গোল করেছিল। কিন্তু দুঃখের বিষয় এই যে এবার ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার সাথে তারা হেরে গেছে এবং এটাই ছিল তার শেষ ওয়ার্ল্ড কাপ। এছাড়াও তিনি পোল্যান্ডের সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছেন, তাও আবার 8 বার। এছাড়াও তিনি 2020 সালে সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফিফার কাছ থেকে, এবং 2021 সালে বর্ষসেরা প্লেয়ারের এবং পোল্যান্ড টিমের ক্যাপ্টেনশিপও তিনি অনেক ভালোভাবেই দায়িত্ব পালন করেছিলেন। এবং বিশ্বের মধ্যে তিনি জনপ্রিয়তা লাভ করে নিয়েছে তার স্কোরের মাধ্যমে, মানে মাঠে নামলেই স্কোর পাবে নিশ্চিত। তো এরপরে 9 নম্বরে রয়েছে গ্যারেঞ্জা। অনেকে তাকে মানে গ্যারেঞ্জা নামেও চেনে। আর ব্রাজিল তো প্লেয়ার তৈরি করার কুয়া, মানে সেখানে হাত দিলেই অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসে, আর তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইনি। এবং আপনারা জানলে অবাক হবেন যে তার একটি পায়ের থেকে অন্য আরেকটি পা ছোট ছিল, মানে সে জন্ম থেকে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ড্রিবলার ছিলেন, মানে তার মতো ড্রিবলিং করতে আর কেউ পারত না। তিনি যখন টস দিতেন তখন এক একটি প্লেয়ার পড়ে থেকে যেত, এবং গ্যারেঞ্জা ও পেলে একসাথে খেলতেন। তারা দুই ভালো বন্ধুও ছিলেন। আর গ্যারেঞ্জা পরপর 2টি ওয়ার্ল্ড কাপ ব্রাজিলকে নিয়ে দেন, 1958 সালে এবং 1962 সালে। আর দুঃখজনক বিষয় এটি যে তিনি আর আমাদের মাঝে নেই। 1983 সালের দিকে তিনি আমাদের মাঝে থেকে বিদায় নিয়েছেন। তো বন্ধুরা, এরপরে রয়েছে নেইমার জুনিয়র সম্পর্কে এক্সট্রা ভাবে কিছু বলতে হবে বলে মনে হয় না, কারণ কিংবদন্তির এই তরুণ প্লেয়ারটি বিশ্বব্যাপী যে নাম ছড়িয়েছে তা এত কম সময়ে হয়তো অন্য কোনো প্লেয়ার ছড়াতে পারেনি। জি হ্যাঁ বন্ধুরা, নেইমারের কাছে এত স্কিল রয়েছে যেগুলো দেখে তার ফ্যান ফলোয়িং এত বেড়ে যায়, যার কারণে তাকে এই টপ 10 লিস্টে নেওয়াই লাগে। কিন্তু দুঃখের বিষয় এটা যে সে এখন পর্যন্ত কোনো গোল্ডেন বল বা বুট পায়নি, মানে এত ভালো খেলা সত্ত্বেও। কিন্তু বর্তমানে ব্রাজিলের সেরা খেলোয়াড় নেইমারকে ধরা হয়। তো বন্ধুরা, এরপরে 7ম অবস্থানে রয়েছে ব্রাজিলের এই প্লেয়ারটি রোনালদো। তার সময়ে সেরা প্লেয়ার হিসেবে খ্যাতি পেয়েছিলেন এই রোনালদো। তার খেলা দেখে পুরো বিশ্ব যেন আনন্দিত হয়ে উঠত, এবং 2002 সালে রোনালদোর গোলেই ব্রাজিল 5ম বিশ্বকাপ জিতেছিল। জার্মানিকে এমন ভাবে গোল দিয়ে রোনালদো একটি অবিশ্বাস্য একটি ওয়ার্ল্ড রেকর্ড করে তুলেছিল, নিজের বুকে 5টি স্টার লাগিয়ে। এছাড়াও রোনালদো মাত্র 21 বছর বয়সেই ফিফা ব্যালন ডি'অরটি জিতে নিয়েছিল। তো বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে রয়েছে রোনালদিয়ানোর মতো স্কিলফুল প্লেয়ার হয়তো আর ব্রাজিলে জন্ম নেবে না। জি হ্যাঁ বন্ধুরা, যত সর্বকালের সেরা প্লেয়ার গুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা স্কিলফুল প্লেয়ার হচ্ছে রোনালদিয়ানো তার ক্যারিয়ারে এমন কোন ট্রফি নাই যে পায়নি। সে একটি ওয়ার্ল্ড কাপও পেয়েছিল এবং একটি ব্যালন ডি'অরও পেয়েছিল। 2002 সালের ওয়ার্ল্ড কাপে তিনি যে খেলাটা দেখিয়েছিল সেইটা দেখে সম্পূর্ণ পৃথিবী আসলে মুগ্ধ হয়ে পড়েছিল, এবং তার খেলার যে ছাপ বা ইউনিকনেস রয়েছে তা অন্য কোনো প্লেয়ারের মধ্যে কখনোই দেখা যাবে না। এখন তরুণ সমাজে তাকে মেন্টর হিসেবে সকলেই মেনে নেয়, এবং যত সব ফুটবল প্লেয়ার রয়েছে তাকেই দেখে সবাই খেলা শেখে। এবং রোনালদিয়ানো পৃথিবীর একমাত্র ফুটবলার যার কোনো হেটার্স নেই, মানে তার আচরণের কারণে এবং তার খেলার কারণে তাকে সবাই ভালোবাসে। তো এরপরে 5 নম্বরে রয়েছে জিনেদিন জিদান। এই টাকলা ফুটবলারটিকে দেখে আপনি হয়তো চিনে গেছেন, যেই কিনা রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে দায়িত্ব পালন করছে। কিন্তু এক সময় ছিল যখন তিনি রিয়াল মাদ্রিদ হয়ে এত তুখর খেলতেন যে সর্বকালের সেরা ফুটবলারদের নাম উঠলে তার নাম তো অবশ্যই থাকবে। এবং ফ্রান্সের হয়ে তিনি একবার ওয়ার্ল্ড কাপও পেয়েছিলেন, এবং পুরো ওয়ার্ল্ড কাপে তিনি 5টি গোল করেছিলেন, যার মধ্যে ফাইনাল ম্যাচে তার গোল ছিল 3টি। মানে আপনারা বুঝতে পারছেন তিনি ফাইনাল ম্যাচে এবং ওয়ার্ল্ড কাপ নেওয়ার জন্য কি পরিমাণ ডেডিকেশন
ডেডিকেশন ছিল তার। এছাড়াও মেসি ও রোনালদোর পরে জিনেদিন জিদানি এমন একটি প্লেয়ার যে কিনা 3টি ব্যালন ডি'র পেয়েছেন। মানে বুঝতে পারছেন মেসি ও রোনালদোর পরে সবচেয়ে বেশি ব্যালন ডি'র পেয়েছেন জিনেদিন জিদান। তো এরপরে 4 নম্বর অবস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। এর সম্পর্কে আলাদাভাবে কিছু বলতে হবে বলে মনে হয় না, কারণ যার ইনস্টাগ্রামে 500 মিলিয়ন ফলোয়ার রয়েছে তাকে চেনার জন্য আলাদাভাবে আর কিছু বলারই থাকে না। তার যে ডেডিকেশন এবং ফুটবলের প্রতি ভালোবাসা তা সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, এবং তিনি পরিশ্রম করে একটি মালির ছেলে হওয়ার সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে ধনী খেলোয়াড়। তো এইখানে তার ট্যালেন্টের সাথে সাথে তার পরিশ্রমটাও তাকে কাজে লাগাতে হয়েছে, যা লাগিয়ে তিনি মোট 5টি ব্যালন ডি জিতে নিয়েছিলেন। কিন্তু এইবার ছিল তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। সামনেবার তাকে ওয়ার্ল্ড কাপে দেখা যাবে কিনা তার একটি সন্দেহ আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে রোনালদোর ফ্যানরা তাকে একটি ওয়ার্ল্ড কাপ হাতে করে বাসায় যেতে দেখলো না। তো বন্ধুরা এরপরে 3 নম্বর অবস্থানে রয়েছে ম্যারাডোনা। আমরা গ্রামগঞ্জে খেললেই ম্যারাডোনার নামটি একবার হলেও শুনতে পাই, কারণ তার সময়ে তার থেকে শ্রেষ্ঠ প্লেয়ার আর কেউ ছিল না এবং তাকে বলা হতো ফুটবলের গড। 1986 সালে ওয়ার্ল্ড কাপ জেতার পরে তার ফলোয়ার আরো বেড়ে যায়, কিন্তু তাকে নিয়ে অনেকে পচিয়েছে একটি গোল করার জন্য, মানে সে হাত দিয়ে গোল করার জন্য ওটা আর কি। এবং ম্যারাডোনা এমন একটি প্লেয়ার ছিল যে তার কাছ থেকে বল নেওয়া আসলে অসম্ভব একটি বিষয় ছিল, এবং তার কাছে যে ট্যালেন্ট ছিল সে 11টা প্লেয়ারকেই ডচ করে গোল করার মতো সামর্থ্য ছিল তার। তো বন্ধুরা এরপরে 2 নম্বর অবস্থানে রয়েছে পেলে। সর্বকালের সেরা প্লেয়ারদের নাম উঠলে পেলের নাম উপরের দিকে থাকবে, এটার কোনো সন্দেহ নেই। পেলে সর্বকালের সেরা প্লেয়ারদের মধ্যে এমন একটি প্লেয়ার যার রেকর্ড আর কেউ কোনোদিনই ভাঙতে পারবে না, মানে আগামী 200 বছরেও কেউ ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, পেলের কাছে রয়েছে তিনটি ওয়ার্ল্ড কাপ জেতার খেতাব, যেটা বর্তমানে আর কোনোদিনই সম্ভব নয়। ম্যারাডোনাকে যদি গড অফ ফুটবল বলা হয় তাহলে পেলেকে বলা হয় কিং অফ ফুটবল, এবং পেলের রেকর্ড ভাঙতে হলে একটি প্লেয়ারকে 3 বার জন্ম নেওয়া লাগবে। তো 1 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম আর আলাদাভাবে বলে দেওয়া লাগে না, কারণ এবার 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিতে সে প্রমাণ করে দিয়েছে যে সেই সব দিক দিয়েই সেরা। জি হ্যাঁ বন্ধুরা, আমরা লিওনেল মেসির কথা বলছি। সে তার জীবনে সব ধরনেরই ট্রফি জিতে প্রমাণ করে দিয়েছে যে সে সবচেয়ে সেরা, সেটা গোলের দিক দিয়ে হোক আর অ্যাসিস্টের দিক দিয়ে হোক, আর গোল্ডেন বুটের দিক দিয়ে হোক আর ব্যালন ডি'র দিক দিয়ে হোক। 7টি ব্যালন ডি জিতে একটি অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন এই প্লেয়ারটি। আর যতকাল ফুটবল রয়েছে মেসির নাম থাকবেই, এটা নিঃসন্দেহে। আর লিওনেল মেসির যে ফ্যান ফলোইং রয়েছে সেটা তাকে কখনোই ভুলতে দিবে না। আর আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনার পরে সবচেয়ে সেরা প্লেয়ার হিসেবে নাম লেখা থেকে গেল লিওনেল মেসির। আর ক্লাব ফুটবল থেকে শুধু বার্সেলোনার হয়ে 600-র উপরে গোল করেছেন এই প্লেয়ারটি। আর আমার মনে হয় না যে আগামী 100 বছরেও মেসির মতো একটি প্লেয়ার জন্ম নেবে, আবার নিতেও পারে, বলা যায় না। তো আপনার কি মনে হয়? আপনার মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন, এবং আপনাদেরকে জানিয়ে দিই এই লিস্টটি একটি স্কোরার পত্রিকা থেকে নেওয়া, যেটার র্যাঙ্কিং আমি করিনি। সুতরাং আপনার মনের মতো র্যাঙ্ক নাও হতে পারে, কিন্তু আপনার ফেভারিট প্লেয়ারকে আপনি কত নাম্বার র্যাঙ্কে দেখতে চেয়েছিলেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে থাকুন। আল্লাহ হাফেজ।